আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি যে বিষয়টা কইরাম ওটাও যে বছরই আমরা তাফসিরুল কোরআন মাহফিল করা লাগিয়া প্রতিটা এলাকার যুবক মুরব্বিয়ানা কেরাম শিশুসহ মা বোন সহ সবাই আমরা চেষ্টা করি এলাকার মাঝে একটা আল্লাহ তালার দিনের যেহেতু আলাপ আলোচনা হইব, মসজিদ উপলক্ষে হোক আর এলাকা উপলক্ষে হোক আর যুব সমাজ উপলক্ষে হোক, সবরই একটা নেক উদ্দেশ্য থাকে যে আল্লাহরে রাজি খুশি করার এমন একটা দিন আমরা আয়োজন করি। কারণ এই জায়গার মাঝে আমরা জানি এটা দুনিয়াবি কোনো মানুষের কথাবার্তা হয় না, কোনো মানুষের খুশি করলে খাওয়া হয় না, কোনো মানুষের কষ্ট দিলে খাওয়া হয় না। এটা একমাত্র আল্লাহ পাকরে রাজি খুশি করার লাগিয়া নবী রাসূলের জীবন আদর্শ জীবনে বাস্তবায়ন করার লাগিয়া যে কথাগুলা প্রয়োজন, দুনিয়ার মাঝে ভালো মানুষও আসলে লাগে যে কথাগুলো প্রয়োজন, জীবন মানে যে খালি রং তামাশা করিয়ে যে আবার দুনিয়া নাই, ওই যে কথাবার্তাগুলা যে হুজুর হলে আমরা তারার এই ইলিম তাকিন কুরআন ও হাদিসের আলোকে আমরা হইন, ওই হিসাবে আমরা চেষ্টা করিয়া যাই যে একটা এরকম একটা মাহফিলের আয়োজন করা লাগে আলহামদুলিল্লাহ। কারণ এই যে কথাটা কইরাম এটা আসলে কোনো ব্যক্তিগত কোনো বিষয় না বা হিংসাত্মক মনোভাব নিয়ে কইরাম না। কারণ আমার ইসলাম, আমার ধর্ম, এর সুন্দরতা বজায় রাখার দায়িত্ব আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করার মালিক। আমরা তো নিজের মুসলমান হিসেবে দাবি করি, ইনশাআল্লাহ আল্লাহ আমরা কবুল করতা। তো এই হিসাবে একজন মুসলমান হিসেবে আমি একটা জিনিসও কইরাম যে তাফসিরুল কোরআন মাহফিল আইলে অনেক সময় দেখা যায় সুনামস্থান আইসন তাফসিরুল কোরআন মাহফিলের টাকা তোলার লাগিয়া হবিগঞ্জ থাকি নাইন, নরসিংদী থাকি নাইন, অনেক সময় নরসিংদীর খুব কম দেখা যায় বাইরে তাই জায়গায়। তবে সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানীবাজার, খানাইঘাট, সোনারুঘাট বা অনেক মানে এমন কিছু জায়গাতে শেখঘাট আছে, বাতালিয়া আছে, বিভিন্ন বর্তমান সময়ে যে এলাকাগুলো খুবই বিত্তশালী, ওই যে নয়গ্রাম যে যুব সমাজ যখন আসন আলহামদুলিল্লাহ প্রতিটা এলাকাও আল্লাহ লক্ষ কোটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে দান করছেন। তারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, এলাকাগুলা খুবই সমৃদ্ধশালী। তো চেষ্টা করলে আসলে কোনো ব্যাপার নাই আলহামদুলিল্লাহ। একটা মানে এরকম মানুষ আছেন যে ফ্যামিলির একজন মানুষে একটা তাফসিরুল কোরআন মাহফিল চালাই দিতে পারবো, এরকম আল্লাহ সুযোগ দিছেন, ওসিয়ত দিছেন। এখন আমার যে বিষয়টা হইলে ওটাও হইতাম সেরকম আমি জন্মপর থেকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সান্নিধ্যের মাধ্যমে আমরা পাইছি আজ পবিত্র আল কোরআন, নবীজির হাদিস, শুকরিয়া আলহামদুলিল্লাহ, এগুলো যে আমরা জীবিত পাইছি। এখন কথা লেগে এগুলো আমরা মুসলমান হিসেবে মান্য নিছি। তো এগুলো মান্য নিলে আমরা রেগুলার আমলগুলো মান্য নেওয়ার চেষ্টা করা অবশ্যই জরুরি। তো আমি যে জিনিসটা কইতাম সেইরাম যে টেকা কানেকশনের যে বিষয়টা বা যে সাদকা তোলার যে বিষয়টা, এটা আসলে অবশ্যই প্রয়োজন প্রতিটা মানুষেরও। আল্লাহ পাক রব্বুল আলামিনের গরো আল্লাহ পাকর কথা হইব, যে মাহফিল নবীজির হাদিস খাওয়া হইব, যে মাহফিলের দিনের কথা হইব, এগুলোর মাঝে দান খরচ করা অবশ্যই জরুরি। দেখো এত দূর দূরান্ত থাকি না আমরা, এরপরে মসজিদের দেখা যায় এই যে ছোটো ছোটো বাচ্চাইন যারা কোরআন পড়ে মসজিদে মক্তব্য গিয়া, মাদ্রাসা যারা হাফিজানা পড়া, তো দেখা যায় এই ছাত্রগুলারে এ ধরনের পড়ালেখার পাশাপাশি দেখা যায় সময় দিয়ে তার এক্সাম চলে, আমি এরকম ছাত্ররা পাইছি তার পরীক্ষা চলে বলে ইয়ে তোলা লাগে। মানুষের মানে একটু দিনটার একবার ছোটো বানাইলে মনে করে যে আল্লাহর ঘর আমি দান করলে চলতো না, কিন্তু এটা আসলে সম্পূর্ণ উল্টা একটা ধারণা। আপনারা আমার ছাড়া ইসলাম কিন্তু টিকু চলের আলহামদুলিল্লাহ, আল্লাহ এর জিম্মাদার নিজে, জাস্ট আমরা পরীক্ষা করার অকারতে আমরা জিনিসগুলো চালাই যাওয়া লাগে। মুসলমান ভাই এগুলো আছে যে জিনিসটা মানে এমনভাবে হে টেকাটা দের এমন কিছু কথা কইয়া, অথবা চাউলটা দিয়ে এমন কিছু কথা কইয়া, অথবা এমন একটা খারাপ ফরের আর নেওয়া লাগে, অথবা মানে ওরকম যে মানে হে দ্বিতীয় স্থান একটা বিরক্তিকর অবস্থা, তুমি এটা ডিস্টার্ব করা ওরকম একটা অবস্থা। তো আমি এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে ওটাও আপনারা এই জিনিসগুলো কিন্তু দেখো সব কিছুর পরে আল্লাহ তালা কিছু মানুষের কিছু দায়িত্ব দিয়ে দিন। আল্লাহ তালা আপনার ধন সম্পদ দিচ্ছেন, এই ধন সম্পদগুলো আসল মালিক কিন্তু আল্লাহ তালা রব্বুল আলামিন। যে গরিব আপনারা বানাই লিছেন আর আপনি আমার দড়ি বানাই লিছেন, মানে আমরা এই গরিব এই দড়ি বানাই লিছি, কিন্তু এটা দুনিয়াবি। আসল দড়ি তো আল্লাহ পাক রব্বুল আলামিন। যে এলাকার বিত্তমান ভাই হল আসন, চাচাইন আসন, দাদাইন আসন, ছোটো ভাই আসো, তোমরা যারা আল্লাহ তালা ওসিয়ত দিছে, সাহায্য সহযোগিতা করিয়া দিলে আসলে একটা এলাকা তো বাইরে যাওয়া কিন্তু লাগে না। দিলে এলাকা কেন্দ্রিক যদি প্রতিটা মানুষের ওই জাস্ট ও দাওয়ারটা হওয়া গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীজির রাসূলের কথাবার্তা হইব, মানে তারে কোনো ধরনের বড় কোনো ধরনের কিছু করার দরকার নাই ইনশাল্লাহ। কোনো নিয়ত আপনার বিফলে দিত না ইনশাল্লাহ। প্রতিটা মানুষে নিজ নিজ দায়িত্বে ইনশাল্লাহ আপনার এই যে দাওয়াতটা কবুল করব, এবং আপনি যে পরিমাণ তার কাছে আশা করতে নাই বা টোটাল হিসাব করে যে পরিমাণ আশা আপনার রাখতো না, ইনশাল্লাহ এতে না আল্লাহ অনেক 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 বরকত দান করবা ইনশাল্লাহ। আপনার কাছে হাত জোর মিনিত করে কইরাম চেষ্টা করবো এলাকা কিন্তু টাকাগুলো তুলিয়া অসুবিধা অনুযায়ী হুজুর আনাটাও মনে হয় আমার কাছে মনে হয় জরুরি। পাশে আবু বকর মাদ্রাসা আছে মাশাআল্লাহ, বুঝছেন, এগুলো আমরা এই সহজ, আমরা খান্দার কাছে ইলমে হুজুর হল বাত
তো আমি এত নগণ্য বান্ধা গুণাগার মানুষ, আমি যদিও মনে করলাম যে খোয়াটা জরুরি, আমি আপনার ভাই হিসেবে, আপনারা ছোটো ভাই হিসেবে কথাগুলো হইলাম, আশা করি আপনারা জিনিসগুলো বিবেচনা অবশ্যই করবা।